ফার্মেসিতে গিয়ে এই অভিজ্ঞতাটা বোধহয় অনেকেরই হয়েছে, তাই না? সামনে দুটো ঔষধ, একটা খুব পরিচিত ব্র্যান্ডের, দামটা একটু বেশি, আর একটা জেনেরিক, দাম অনেক কম। কোনটা নেওয়া উচিত? এই যে একটা সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন, চলুন আজ এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। ভাবুন তো, একই অসুখের জন্য একই কাজের ঔষধ, অথচ দামের মধ্যে কি বিশাল একটা পার্থক্য। কেন এমন হয়? চলুন এর পেছনের কারণগুলো একটু গভীরে গিয়ে দেখি। তো সবার প্রথমে যে বিষয়টা বোঝা দরকার তা হলো এই দুই ধরনের ঔষধের ভেতরে আসলে কি আছে, কারণ আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই যে দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। কি কি মিল আছে? সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট একই, কার্যকারিতা আর ডোজ একই, এমনকি সেফটি স্ট্যান্ডার্ড বা সুরক্ষার মানও কিন্তু একই। সোজা কথায়, যে জিনিসটা আসলে রোগ সারানোর কাজ করে সেটা দুটোতে একদম সমান। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো নামে আর দেখতে কেমন, মানে তার চেহারা আর প্যাকেজিংয়ে। আর এইটুকু পার্থক্য আইনগত কারণেই রাখতে হয়। তাহলে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, তাই না? যদি ভেতরের জিনিস আর কাজ একই হয়, তাহলে ব্র্যান্ডেড ওষুধের জন্য কেন এতগুলো বাড়তি টাকা দিতে হবে? চলুন এই দামের পেছনের হিসাবটা একটু মেলানোর চেষ্টা করি। ব্যাপারটা বেশ কয়েকটা ধাপে হয়। দেখুন, একটা ব্র্যান্ডেড কোম্পানি যখন একটা নতুন ঔষধ আবিষ্কার করে, তখন তারা সেটার পেটেন্ট পেয়ে যায়। এই পেটেন্টটা কি? এটা হলো একটা একচেটিয়া অধিকার, মানে নির্দিষ্ট কয়েক বছরের জন্য শুধু তারাই ওই ঔষধটা বানাতে এবং বিক্রি করতে পারবে, আর কেউ নয়। এরপর আসে মার্কেটিংয়ের বিশাল খরচ, ডাক্তারদের কাছে প্রচার করা, রোগীদের জন্য বিজ্ঞাপন দেওয়া, টিভি, ইন্টারনেট, সব জায়গায় যে এত বিজ্ঞাপন দেখা যায়, এর পেছনে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আর এই পুরো খরচটা দিন শেষে কার পকেট থেকে যায়? আমাদেরই। ফলে ঔষধের দামও হু হু করে বেড়ে যায়। শুধু তাই না, তাদের আর একটা বড় কৌশল হলো এই পেটেন্টের মেয়াদটা কোনোভাবে বাড়িয়ে নেওয়া। এর জন্য তারা এভারগ্রিনিং নামে একটা চালাকি করে। ব্যাপারটা কি? ওরা মূল ঔষধে খুব ছোটখাটো একটা পরিবর্তন আনে আর সেটার জন্য আবার নতুন পেটেন্টের আবেদন করে। এতে কি হয়? তাদের একচেটিয়া ব্যবসা করার সময়টা আরও বেড়ে যায়। অনেক সময় তো জেনেরিক কোম্পানিকে টাকা দিয়ে বাজারে আসতেও দেরি করিয়ে দেয়। This video is sponsored by redschool.in, a modern multi-instructor e-learning platform. আপনি যদি পড়াতে ভালোবাসেন তাহলে নিজের তৈরি করা অনলাইন কোর্স redschool.in এ পাবলিশ করে ছাত্রদের থেকে আয় শুরু করুন। কোনো রেজিস্ট্রেশন ফি নেই, কোনো বার্ষিক চার্জ নেই। আজই ভিজিট করুন redschool.in এ পাবলিশ। তো এই সব কিছুর ফল কি দাঁড়ালো? ফল হলো দামের মধ্যে এক বিশাল আকাশ-পাতাল পার্থক্য। গড়ে একটা জেনেরিক ওষুধের দাম তার ব্র্যান্ডেড ভার্সনের চেয়ে প্রায় ৮০ থেকে ৮৫% পর্যন্ত কম হয়। একবার ভেবে দেখুন, এটা কি বিশাল একটা সেভিংস। তাহলে বোঝাই যাচ্ছে ঔষধের এই চড়া দামের বাজারে জেনেরিক একটা দারুণ সমাধান হয়ে উঠতে পারে। চলুন এবারে ইতিবাচক দিকটা নিয়ে কথা বলা যাক। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। খরচের পার্থক্যটা দেখুন একবার। ব্র্যান্ডেড আর জেনেরিকের মধ্যে কত তফাৎ! এই যে বিশাল সাশ্রয়, এর সুবিধাটা কিন্তু শুধু একজন রোগীর একার নয়। এর ফলে আসলে আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকেই একটা বিরাট চাপ কমে আসে। তাহলে যদি এক কথায় বলি, জেনেরিকের সুবিধাগুলো কি কি? প্রথমত, অবশ্যই খরচ বাঁচে, অনেকখানি বাঁচে। দ্বিতীয়ত, দাম কম হওয়ার মানে হলো আরও বেশি সংখ্যক মানুষ দরকারি চিকিৎসাটা নিতে পারে, মানে চিকিৎসার সহজলভ্যতা বাড়ে। আর তৃতীয়ত, বাজারে যখন অনেকগুলো জেনেরিক কোম্পানি থাকে তখন নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়, যার ফলে দাম আরও কমে আসার একটা সুযোগ থাকে। কিন্তু এত কিছুর পরেও মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাম যে কম তার মানে কি এর মানও খারাপ? জেনেরিক ঔষধ কি ব্র্যান্ডেড ঔষধের মতো একই রকম নিরাপদ, একই রকম কাজ করে? এখানে বিজ্ঞান কি বলছে সেটা দেখা যাক। আর উত্তরটা কিন্তু খুবই পরিষ্কার। অসংখ্য বৈজ্ঞানিক গবেষণা এটা প্রমাণ করেছে যে চিকিৎসার ফলাফলের দিক থেকে জেনেরিক আর ব্র্যান্ডেড ওষুধের মধ্যে আদতে কোনো পার্থক্যই নেই। দুটোই রোগ সারাতে একদম সমান কার্যকর। এর পেছনের কারণটা হলো একটা সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড, যার নাম বায়ো ইকুইভ্যালেন্স। বিষয়টা কি? খুব সহজ করে বললে, এফডিআইয়ের মতো বড় বড় নিয়ন্ত্রক সংস্থাগুলো খুব কঠোরভাবে পরীক্ষা করে দেখে যে জেনেরিক ঔষধটা ব্র্যান্ডেডেরটার মতোই আমাদের শরীরে একই সময়ে একই পরিমাণে কাজ করছে কিনা। এই পরীক্ষায় পাশ করলেই তবে একটা জেনেরিক ঔষধ বাজারে আসার ছাড়পত্র পায়।
কাজেই মানের ব্যাপারে কোনো আপোষ করা হয়। আর সবশেষ প্রমাণটা আসছে সরাসরি ব্যবহারকারীদের কাছ থেকে, মানে রোগীদের অভিজ্ঞতা থেকে। একটা জরিপে খুব মজার একটা জিনিস দেখা গেছে, যেখানে 93% জেনেরিক ব্যবহারকারী বলেছেন তাদের ওষুধ কার্যকর, সেখানে ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল 87%। তার মানে যারা ব্যবহার করছেন তারাও কিন্তু এর কার্যকারিতা নিয়ে পুরোপুরি নিশ্চিত এবং সন্তুষ্ট। তো পুরো আলোচনার শেষে আমরা একটা বড় প্রশ্নের মুখোমুখি হচ্ছি। আমরা এখন জানি যে জেনেরিক ঔষধ একই কাজ করে, কিন্তু দাম অনেক কম। তাহলে এই সঠিক তথ্যটা যদি সবার কাছে পৌঁছানো যায়, তাহলে কি মানসম্মত স্বাস্থ্যসেবা সবার জন্য আরও একটু সহজলভ্য হয়ে উঠবে না? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?